কক্সবাজারের কুতুবদিয়ায় দুই জেলে পরিবারে এখন কান্নার রোল। সাগরে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনায় পড়েন তারা। একজনের মরদেহ মিললেও আরেকজন 15 দিন ধরে নিখোঁজ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনাহারে দিন কাটছে পরিবারের। 8 ফেব্রুয়ারি সাগরে মাছ ধরার সময় প্রাণ হারানো জেলে আক্তার হোসেনের বাড়ি কুতুবদিয়ার উত্তর দুরুং নয়াখাটা গ্রামে। স্ত্রী, 6 মেয়ে ও এক ছেলের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। থামছে না আহাজারি। আক্তারের মরদেহ মিললেও এখনও নিখোঁজ আরেক জেলে জিয়াবুল করিম। দুজনেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার উৎসনায় খামাবের মানে কেমন এখনো লোক নাই এই শিলতে ফাদান ওনাদের জন্য কিছু সাহায্য সহযোগিতা করার জন্য জোরালো আবেদন করতেছি। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মাঝি মোল্লাদের দাবি, তাদের বহনকারী ট্রলার এফপি নুরুন্নাহারকে ধাক্কা দেয় এফটি মেরিটাইম ও এফপি হার্টি নামে দুটি ট্রলিং বোট। সবাই লাফ দিয়ে প্রাণে বাঁচলেও একজনের মরদেহ পাওয়া যায়, আরেকজন নিখোঁজ। দুইটা ট্রলার আসছিল, বোট, ফিশিং বোট, ওনারা এসে আমাদেরকে উদ্ধার করে। আমরা ছিলাম 17 জন, 15 জন উদ্ধার হয়েছে, একজন নিখোঁজ, একজন মৃত হয়েছে। এমনিতেই জলদস্যু আতঙ্ক, তার উপর অবৈধ ট্রলিং বোটের উৎপাতে অতিষ্ঠ মৎস্যজীবীরা। আমার বোটে প্রায় 1.20 কোটি টাকার মালামাল ছিল, বোট, ইঞ্জিন, তেল। আমরা যেন নির্বিঘ্নে সাগর থেকে মাছ ধরতে পারি। জুবাইর রিফাত, যমুনা নিউজ।